থাকবো না, এই শহরে আর থাকবো না। এই শহর থেকে গ্রামে চলে যাব, সেখানে গিয়ে যা হোক একটা কিছু ব্যবস্থা হবেই। আসবো না। কেন? কেন আসতে চাইছেন সেটা আগে বলুন। একটা কেস করতে হবে। কি হলো? কুকুরের মধ্যে কেউ কেউ করছেন কেন? দেখছেন না, কুত্তার হাল হয়েছে আমার। লাথি, ঝেঁটা, কিল, ঘুষি। ও লাথি, ঝেঁটা, ঘুষি, এত ফিস কে দিল? কোনো কেসে জিতেছেন বুঝি? সে আমি এখন কোনো কেস করি না। ওখানে ছেড়ে দিয়েছি, বলে নিয়েছেন, এবার যান। আপনাকে এই লড়াইটা লড়তেই হবে। আমি তো বলছি আমি আর কোনো কেস লড়বো, কেস লড়বো। বসুন। বলো কি কেস করতে হবে? দাদু বলো। মানহানির মামলা করতে হবে। মানহানি? কার মানহানি হলো? আপনার। আমার? কে করলো? আমার ছেলেরা আপনার চেম্বারে এসে আপনার মানহানি করেনি? মা জননী, মা জননী, আমি ওকালতি ছেড়ে দিয়েছি। আমি তো বলছি তোমাদের বিরুদ্ধে আমি কোনো কেস করব না, এবং আমার নিজের বিরুদ্ধেও আমি লড়বো না। লড়তে হবে, আপনাকে নিজের জন্যই এই কেসটা লড়তে হবে। লড়তে হবে? হ্যাঁ। কি করে কি হবে? ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। আমার 3 ছেলের নামে মানহানির মামলা করতে হবে। দরকার হলে এর মধ্যে ক্ষতিপূরণও ঢুকিয়ে দিতে পারো। একটু নাকানি চুবানি খাওয়াতে হবে। নাকানি চুবানি কাকে বলে জানো তো? হ্যাঁ, বিলক্ষণ জানি। আজকে তো চেম্বারে বসেই খেলাম। যাকে আপনার ছেলেদের নাম বলুন। ও মা, সকালে এসে যারা মেরে গেল তোমাকে, তারাই তো না ছেলে। নিজের লোকেদেরই নাম জানো না? ওই বাড়িতে আমাকে আবার কেন জড়াচ্ছ মা? দয়া করে আমাকে ছেড়ে দাও মা। আমি তো বলছি আমি ওকালতি ছেড়ে দিয়েছি। তোমার ভয় পাওয়ার কিছু নেই। আমি বলছি তো তুমি এই কেসটা লড়ো। না, ওরা আবার আমায় মারবে। মারবেন না? যদি মারে তাহলে আপনি আমাকে বলবেন। হ্যাঁ, আমি তো আছি। ভয় পাচ্ছেন কেন? আপনি ভরসা দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি, তবে ওই নোটিশ সার্ভ করতে যদি দেরি হয়, সেই ফাঁকে যদি ওরা এসে আবার হুজ্জত করে, সে দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না। আমিও না। হ্যাঁ, ভয় দেখাবেন না। যত তাড়াতাড়ি সম্ভব আমি বন্দোবস্ত করব। বাহ, দরকার হলে আমি নিজে গিয়ে নোটিশ দিয়ে আসবো। বাহ বাহ বাহ। টাকা পয়সা? না, দরকার নেই। আবার কিসের টাকা পয়সা গো? প্রথম দরকার যে 3 জনের থেকে টাকা নিয়েছে, সেই টাকাগুলো এখনো ফেরত দেয়নি জানো দাদু? তোমাকে ওই টাকাগুলো দিয়ে কাজ চালাতে হবে, বুঝেছো? নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, বুঝতে পেরেছো? বাঁচা গেল। চল লক্ষ্মী, চল, বাঁচা গেছে। মনে থাকে যেন যা বললাম, কোনো ব্যাপারে যেন দেরি না হয়, বুঝেছো? না না, দেরি হবে না বাঁচানোনি। নেহাত কোর্ট বন্ধ, নইলে এক্ষুনি আমি চলে যেতাম। মনে থাকে যেন। ওদের টাকা, ওদের বিরুদ্ধে কেস লড়তে হবে। হ্যাঁ, সমন ধরবে ওরা, টাকাও দেবে ওরা। কি মেয়ে রে বাবা, এই তো আমাকেই সমন ধরিয়ে দিয়ে গেল। বলছি কি বড় ভাই, তোর বাড়িতে মানে গোলকিপার কজন আছে? মানে মিডফিল্ডার, কি সদস্য, মেম্বার? ও হ্যাঁ, বলছি তোর বাড়িতে সদস্য কে কে আছে? সত্যি, হ্যাঁ, একটা গায়ের ছেলে এরকম শহরে এসে স্বার্থ করছে, বিরাট ব্যাপার কিন্তু। হ্যাঁ, বাড়িতে কে কে আছে রে? আমার বাড়িতে আমার বাড়িতে কে বাবা? আমতা আমতা করছিস কেন? সাদা বাংলা ভাষায় জিজ্ঞেস করছে তোর বাড়ির মেম্বার কজন, মানে তোর বাবা মা ভাই বোন এসবের কথা জিজ্ঞেস করছে। বল পক পক করে। ও তাই বলো।
আমার বাড়িতে দুটো দাদু, দুটো জেঠি, দুটো জেঠু, বাবা মা আর দাদা দিদি। আচ্ছা ঠিক আছে, তো দুজন দাদু আসে বললি না, তো তোর দুই দাদুকে আমার প্রণাম জানিয়ে দিস, ঠিক আছে? বলছি কি বড় ভাই, তোর ইয়ে নেই না? বলছি ইয়ে মানে ইয়ে বউ বউ না, কি হয়েছে? নেই তো নেই, একটা চমকাবার কি হয়েছে? না মানে না, আমার বাড়িতে কোনো বউ নেই। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম তোর বাড়িতে কোনো বউ নেই, তা খাওয়া রাখছিস কেন? আচ্ছা শোন, তোর বাড়িতে বউ নেই তো কি আছে, কিন্তু তোর কোনো খবর হলে সেটা তো তোর বাড়িতে পৌঁছতে হবে নাকি? আচ্ছা নরর, তুই একটু আমার সাথে কথা বলবি আর এদিকে শোন। বলছি কি, আমারও না বউ নেই রে ভাই। এদিকে আস। হ্যাঁ রে অলক্ষী, এই কোনো গন্ডগোল হবে না তো? তুমি ভেবো না দাদু, দেখবে আমি ওদেরকে এক করেই ছাড়। চল। যাক, তাহলে সুবুদ্ধি হয়েছে। বারে, তুমি আর শাকচুন্নিই তো বলেছো আমাকে ভালো বউ হতে, ভালো বউমা হতে, তাই তো আমি ওদেরকে এক করছি। না রে, বেশি ভালো হোস না, আমার ভয় লাগে। ভয়? ভয় কর না দাদু, দেখবে সব ঠিক হয়ে যাবে। বাবা, কার মুখে শুনছি? হ্যাঁ, সব বড় বড় কথা, কি ব্যাপার? হ্যাঁ, দাদু, ও ফিরলো না কেন গো? তা জেনে তুই কি করবি? এমনি, বাড়ির ছেলে তো, তাই জানা দরকার। যখন বাড়ির সবাই এক হয়ে যাবে, তখন তোকে ফিরিয়ে আনতে হবে। ও কবে ফিরবে দাদু? আচ্ছা, নিজেকে বড় চালাক ভাবছো না? ঘুরিয়ে জানতে চাইছো আমি তোমার দাদা শ্বশুর। এমন কায়দায় ফেলবো না, তখন বুঝবে। ও দাদু, দাদু বলো না ও কবে ফিরবে, বলো না। বলবো না, কিচ্ছু বলবো না। বারে, কেন বলবে না? আগে তুই তোর কাজ কর, সবাইকে এক কর, তারপরে বলবো। আমি ব্যবস্থা করছি তো দাদু। শুধু ব্যবস্থা করলেই তো হবে না, রেজাল্ট চাই, রেজাল্ট। তুমি পরীক্ষায় পাশ করো, তারপরে তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেবো আমি। দাদু, একটা কথা বলো তো, ও ভালো আছে তো? আছে, খুব ভালো আছে। আচ্ছা দাদু, ও কলকাতার কোথায় আছে গো? বলবো না, আর কিচ্ছু বলবো না। আগে পরীক্ষায় পাশ করো, তারপরে সব বলবো। আচ্ছা দাদু, আমি যদি ওদের এক করে দিই, তাহলে তুমি বলবে তো ও কোথায় আছে? বলবো, নিশ্চয়ই বলবো। ঠিক আছে, এই দুদিনের মধ্যে আমি সব ঠিক করে ফেলবো, তুমি দেখে নিও। এবার চলো তো দাদু, হাত পা চালিয়ে চলো তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠাকুর, সব এক হবার আগে এই প্রাণ দুটোকে এক করে দাও। দাদু, হ্যাঁ হ্যাঁ, যাই। এসো তাড়াতাড়ি, এসো, পা চালিয়ে এসো, এসো 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 এসো, চল। সংসার সুখের হয় রমণী